My dear lovely students, how are you all? Hope you are well. I am also pretty good. I am again before you with one more class. Today we did Unit 20 according to our second tutorial exam. So, dear student, take your book, notebooks and pen and get ready for class. Are you ready? Open at page 78, Unit 20. Open at page 78. You follow your textbook. I read out with Bengali meaning for your help. Look at the picture. What you see in the picture? What can you see in the picture? You can see a girl with a bag and book. That means she is a student. আমরা একজন মেয়ে দেখতে পাচ্ছি, ছাত্রী, সে একজন ছাত্রী। যেহেতু তার হাতে বই এবং ব্যাগ আছে, তাহলে আমরা বুঝতে পারছি কি সে একজন ছাত্রী। তাহলে এই পার্টটার নাম কি দেওয়া আছে আমরা দেখি তো। লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। জীবন কি? জীবন সুন্দর। তার মানে এখানে আমরা সে জীবন সুন্দর, কিভাবে জীবন সুন্দর হচ্ছে বা জীবনটা কিভাবে সুন্দর করা যায় সে সম্পর্কে বা একজন হ্যাপি মানুষ সম্পর্কে জানবো। পরের ছবিতে দেখো এখানে কি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি দেখো দুজন ছাত্রী আছে যারা স্বাভাবিক তোমাদের মতো স্টুডেন্ট, আর একজন কি আছে, একজন মেয়ে আছে যার চোখে চশমা, উপরে যাকে দেখতে পাচ্ছি সে কালো চশমা এবং হাতে কি, হাতে একটা স্টিক, একটা ছড়ি আছে, সেটা দিয়ে সে কি করছে, পথ নির্ণয় করছে। আচ্ছা, তাহলে কি বোঝা যাচ্ছে এখানে বলো তো? তাহলে বোঝা যাচ্ছে মেয়েটা কি আমাদের মতো পুরো স্বাভাবিক না, আমাদের মতো ঠিকই তার হাত পা সবই আছে, কিন্তু কি নাই তার, যেহেতু তার হাতে লাঠি, তার মানে তার চোখ আছে কিন্তু চোখে কি নেই, দৃষ্টিশক্তি নেই, মানে কি সে চোখে দেখতে পাচ্ছে না। তাহলে আমরা এখানে আজকে কি শিখবো? এই পার্ট পড়ে আজকে আমরা কি জানতে পারবো, কি শিখবো? লার্নিং আউটকামস কি এখান থেকে লার্নিং আউটকামস হলো তোমরা এখান থেকে কি জানতে পারবো, এখান থেকে আমরা এখানে জানতে পারবো একটা নতুন একটা বিষয় সম্পর্কে জানতে পারবো। মানে একজন দৃষ্টিহীন, দৃষ্টি প্রতিবন্ধী কিভাবে লেখাপড়া করতেছে, কিভাবে সে তার জীবনে এগিয়ে যাচ্ছে, কোনো বাধাকে সে বাধা মনে করছে না এবং সে কি করছে, তার জীবনে অগ্রসর হচ্ছে, এটা আমরা জানতে পারবো। তাহলে সে কিভাবে লেখাপড়া করে এখানে সেই সম্পর্কেই জানানো হবে। যদি সে চোখে নাই দেখে তাহলে সে বই কিভাবে পড়ছে। এখানে আমরা নতুন একটা জিনিস জানতে পারবো, সেটা হলো ব্রেইল। ব্রেইল সম্পর্কে জানতে পারবো, মানে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা ব্রেইলটা কি? ব্রেইলটা হলো স্ক্রিপ্টস which books is written in raised dots, মানে উঁচু উঁচু ডট দিয়ে কিছু অক্ষর লেখা থাকে, সেগুলি তারা হাত দিয়ে এভাবে হাত দিয়ে ধরে ধরে তারা বুঝতে পারে যে এখানে কোনটা কোন বর্ণ কিভাবে হয়েছে, সে সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর আমরা কি শিখবো? তারপর আমরা শিখবো যে তোমার যদি দৃঢ় সংকল্প থাকে, ইফ ইউ হ্যাভ স্ট্রং ডিটারমিনেশন ইউ ক্যান ডু এনিথিং, যদি তোমার দৃঢ় সংকল্প থাকে তুমি যে কোনো কিছুই করতে পারবে। তার মানে কোনো প্রতিবন্ধকতা কি? প্রতিবন্ধকতা নয়, কোনো বাধাই প্রতিবন্ধকতা নয়। তোমার যদি ইচ্ছা থাকে তুমি অনেক কিছুই করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা বই ফলো করো, আমি এখান থেকে পড়ি। তোমাদের সুবিধার্থে ইংরেজিটা বাংলা সহ আমরা প্রথমে পড়ব। তোমরা শোনো, আমি পড়ি, তোমরা শোনো। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। ইটস আ বিউটিফুল স্প্রিং ডে, এটি একটি সুন্দর বসন্তের দিন। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া ভোরে ঘুম থেকে ওঠে বা মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। শি ফিলস হ্যাপি, সে সুখী অনুভব করে বা সে ভালো অনুভব করে। শি নোজ দ্যাট ইটস আ নাইস ডে, সে বুঝতে পারে বা সে জানতে পারে যে এটা একটি সুন্দর দিন, এটা একটি ভালো দিন। বিকজ, কেন? কারণ হলো শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, সে তার হাত জানালায় রাখে। শি পুটস হার হ্যান্ড, সে তার হাত রাখে অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, জানালার কাছে গ্লাসে সে তার হাত রাখে। ইট ইজ ভেরি ওয়ার্ম, এটা খুবই উষ্ণ। শি ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিলস দ্য রুম। শি ওপেন্স দ্য উইন্ডো, সে জানালা খোলে, অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড, পাখিদের কলকাকলি বা পাখিদের গান, ফিলস দ্য রুম, তার কি হয়, তার রুম পরিপূর্ণ হয়ে যায়।
She opens the window and the singing of the birds fills the room. তাহলে পাখিদের কলকাকলিতে সে যখন জানালা খুলে পাখিদের কলকাকলিতে তার রুম কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। She can smell the flowers. সে কি করতে পারে, ফুলের গন্ধ নিতে পারে। আউটসাইড হার রুম, তাহলে সে তার রুমের বাহির থেকে ফুলের গন্ধ শুঁকতে পারে। দে স্মেল ভেরি সুইট অ্যান্ড ফ্রেশ। সুইট মানে হলো মিষ্টি, ফ্রেশ মানে হলো সতেজ। দে স্মেল ভেরি সুইট অ্যান্ড ফ্রেশ, সেগুলি খুবই কি, গন্ধটা খুবই মিষ্টি এবং সতেজ। আফটার মারিয়া গেটস ড্রেসড মানে পোশাক পরার পর, মারিয়া পোশাক পরার পর, অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট নাস্তা খাবার পর, শি পুটস হার বুকস ইন হার ব্যাগ, সে তার বইগুলি ব্যাগে রাখে। তাহলে পোশাক পরে নাস্তা খাবার পর মারিয়া কি করে, তার বইগুলি ব্যাগে রাখে। তাহলে এই গার্লটার নাম কি? হোয়াট ইজ দ্য গার্লস নেম? দি গার্লস নেম ইজ মারিয়া। তাহলে হু ইজ মারিয়া? দ্য গার্লস নেম ইজ মারিয়া। একটু হলো প্রথমটুকু, মানে এই মেয়েটাকে, তাহলে এই মেয়েটা হলো মারিয়া। একটু রেডি ফর স্কুল, শি ইজ রেডি ফর স্কুল, সে স্কুলের জন্য তৈরি বা প্রস্তুত, সে স্কুলের জন্য কি প্রস্তুত। তারপর আমরা এখানে কি বুঝতে পারলাম বলো তো? মারিয়ার বই ব্যাগ কে গুছিয়ে দিয়েছে? সে নিজে না, সে নিজেই তার বই ব্যাগ গুছিয়ে নিয়েছে। তোমরা কার হেল্প নিয়ে রেডি হও? তোমাদের মা বাবার, নাকি নিজেই করো? তোমরা তো এখন একটু বড় হয়েছো, নিজের কাজটা নিজেই করতে শিখবে। কিভাবে? আজকে স্কুলে যাবে, তাহলে তোমার বই লাগবে, কোন বইটা লাগবে, আজকে কোন ক্লাস আছে, কোন খাতাটা লাগবে, এরপরে কোন নোটবুকসটা লাগবে, সেটা তোমরা নিজেরাই তৈরি করে নেবে। নিজে ড্রেস আপ করবে, তারপরে প্রস্তুত হবে। তারপরে আবার ধরো, মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। নেইবারহুড মানে হলো কি, পাড়া প্রতিবেশী, পাড়া বা মহল্লা। তাহলে মারিয়া ইজ এ লট লাইক মানে এ লট মানে অনেকটাই, লাইক এনি আদার স্টুডেন্টস তাহলে মারিয়া অন্যান্য স্টুডেন্টস, তার পাড়ার অন্যান্য ছাত্রছাত্রীদের মতোই সে। মারিয়া অনেকটাই তার সাথের বা পাড়ার অন্যান্য ছাত্রছাত্রীদের মতো। শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস। সে স্কুলে যায় এবং তার বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট সি বিউটিফুল স্প্রিং ডে। কিন্তু মারিয়া বসন্তের সুন্দর দিন দেখতে পায় না। শি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, সে ফুল দেখতে পায় না। দি ব্লু স্কাই, নীল আকাশ। দি সিঙ্গিং বার্ডস, গান গাওয়া পাখি। তাহলে মারিয়া বসন্তের সুন্দর দিন, গান করা পাখি এবং নীল আকাশ দেখতে পায় না। শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিজ, সে গাছের নতুন সবুজ পাতা দেখতে পায় না। শি ক্যান নট সি দিস, সে এগুলি দেখতে পারে না। সে এগুলি, দিস না, এখানে দিস, THIS, দিস হলো সিঙ্গুলার নাম্বার। THESE, দিস মানে হলো প্লুরাল, মানে এই সব কিছু। এতক্ষণ কি বললাম আমি, মানে যেখানে লেখা ছিল এতক্ষণ, সে সবুজ পাতা দেখতে পারে না, তারপরে সে বসন্তের দিন, গান গাওয়া পাখি, সেগুলি কিছুই দেখতে পারে না। তাহলে এখানে প্লুরাল, এই জন্য দিস হয়েছে। সে এসব কিছুই দেখতে পারে না। বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, কারণ হলো সে দৃষ্টি প্রতিবন্ধী। কেন সে দেখতে পারে না? হোয়াই শি ক্যানট সি দিস? She cannot see this because she is a visually impaired girl. She has been unable to see since she was born. She has been unable, সে দেখতে অক্ষম, to see since she was born, সে যখন থেকে জন্মগ্রহণ করেছে তখন থেকে সে দেখতে অক্ষম, মানে জন্ম থেকে সে দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে তোমরা, আশা করি তোমরা এই পাঠটুকু পড়ার পরে বুঝতে পেরেছো যে আমরা এখানে কি জানতে পারলাম, কি শুনেছি। তাহলে এখানে আমরা কি শুনলাম? এখানে এই মেয়েটার নাম হলো মারিয়া। সে নিজে সকালে ঘুম থেকে উঠে সে তার নিজের জন্য স্কুলের জন্য তৈরি হয়ে নিয়েছে এবং সে তার পাড়ার অন্যান্য মেয়েদের মতোই একসাথে স্কুলে যাচ্ছে। কিন্তু আমরা জানতে পারলাম যে সে চোখে দেখতে পারে না, যার জন্য সে কিছুই দেখতে পায় না। সুন্দর দিন, আকাশ, সবুজ পাতা কিছুই সে দেখতে পারে না। কিন্তু তার জন্য কি তার জীবন থেমে আছে? না, সে কি করছে? সে আমাদের মতোই অগ্রসর হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমরা এই পার্টটা পড়ার পরে এখন আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেখিনি। তাহলে দেখো, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ, মানে কয়েকটা শব্দ অর্থ লিখেছি। প্রত্যেকটা তো লেখা সম্ভব না, কয়েকটা দেখো। স্প্রিং মানে বসন্তকাল। বিকজ কারণ। স্মেল গন্ধ বা গন্ধ নেওয়া। ফিল মানে পূর্ণ। ফ্রেশ সতেজ। রেডি প্রস্তুত। ওয়ার্ম উষ্ণ।
বা গরমও দিতে পারো। নেইবারহুড পাড়া বা মহল্লা। নেইবার প্রতিবেশী, শুধু নেইবার হলে প্রতিবেশী, নেইবারহুড মানে পাড়া বা মহল্লা। লিপস, লিপস মানে পাতা। ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে হলো দৃষ্টি প্রতিবন্ধী। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তো অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস আমরা এখন কয়েকটা প্রশ্ন আইটেম দেখবো। আমাদের সিম প্যাসেজ থেকে যা যা থাকে, সিম প্যাসেজ থেকে আমাদের কি থাকে, 1 নম্বরে আমাদের থেকে বাম দিকের সাথে ডান দিক মেলানো, বাম দিকের শব্দের সাথে ডান দিকের শব্দের অর্থ অনুসারে মেলানো থাকে, বা আমাদের ফিল ইন দ্য গ্যাপস থাকে। তাহলে সেটা আমরা এখন দেখবো। 1 নম্বরটা আমরা এখন পড়ব। দেখো তোমরা বোর্ডের দিকে তাকাও, লুক এট দ্য বোর্ড। দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এর সাথে, এখানে এটা হলো কলাম এ, এটা হলো কলাম এ, এটা হলো কলাম বি। কলাম এর সাথে কলাম বি আমরা কি করব, ম্যাচিং করব। কি অনুসারে, উইথ দেয়ার মিনিং, তাদের অর্থ অনুসারে। এখানে ইম্পেয়ার্ড, ইম্পেয়ার্ড মানে আমরা কি 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 জেনেছি, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পড়েছি, দৃষ্টি প্রতিবন্ধী। ইম্পেয়ার্ড মানে হলো দেখতে অক্ষম, পরিপূর্ণ না। স্মেল, স্মেল মানে গন্ধ। ফ্রেশ সতেজ। বিউটিফুল সুন্দর। নেইবারহুড পাড়া বা মহল্লা। তাহলে এর সাথে ইম্পেয়ার্ডের সাথে আমাদের কি যে, আমরা এখানে দেখি পিওর। পিওর মানে কি, পিওর মানে হলো বিশুদ্ধ বা, পিওর মানে হলো বিশুদ্ধ বা নির্মল। তাহলে আমরা এখানে পিওর কার সাথে দেখলাম, বিশুদ্ধ কোন জিনিস পেলাম দেখো তো, এই যে ফ্রেশ, সি। তাহলে এই সি কোথায় যাবে, সি যে পিওরের সাথে মিলবে, ঠিক আছে। তারপর দেখো ভেরি অ্যাট্রাকটিভ টু লুক অ্যাট, ভেরি অ্যাট্রাকটিভ খুবই সুন্দর দেখতে, অর কি ভেরি নাইস। তাহলে সেটা কি হবে বলো তো, সেটা হবে বিউটিফুল। বিউটিফুল মানে কি সুন্দর, তাহলে এটাতে সে যাবে ডি। তারপর হলো পরেরটা দেখো কি আছে, হ্যাভিং এ ডিসেবিলিটি অফ এ স্পেসিফাইড, মানে হ্যাভিং এ ডিসেবিলিটি অক্ষমতা, অফ এ স্পেসিফাইড নির্দিষ্ট করে কিছু দেখতে বা বলতে সে কি নির্দিষ্ট করতে অক্ষম, তার মানে কি ইম্পেয়ার্ড। তারপর হলো লোকালিটি, লোকালিটি মানে কি এলাকা বা এরিয়া, তাহলে এটা কি, এটা নেইবারহুড। এরপর কি পেলাম, সেন্ট বা ফ্লেভার, সেন্ট মানে গন্ধ, ফ্লেভার মানেও গন্ধ। তাহলে এখানে কি পেলাম, স্মেল, তাহলে এটার সাথে কি যাবে, সেন্ট যাবে। বুঝতে পেরেছ? Our next question is true false. If the statement is correct, then write true, আর if the statement is incorrect, then write false. যদি সত্য হয় বাক্যটা তাহলে ট্রু লিখবা, আর মিথ্যা হলে কি লিখবে, ফলস লিখবে। তাহলে এতক্ষণ আমরা সুন্দর করে প্যাসেজটা পড়ে ফেলেছি, এখন সত্য মিথ্যা লিখি। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এ মারিয়া ইজ এ লট লাইক এনি আদার গার্লস অফ হার এজ। মারিয়া অনেকটাই তার এলাকার বা তার অনেকটাই তার বয়সের, এজ তার বয়সের মেয়েদের মতো। তাহলে এটা কি ট্রু, আমরা তো দেখলামই সে অনেকটাই তার বয়সের অন্যান্য মেয়েদের মতো। মারিয়া ক্যান সি দি বিউটিফুল স্প্রিং ডে। মারিয়া বসন্তের সুন্দর দিন দেখতে পারে। এটা কি ট্রু নাকি ফলস? ফলস, কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী, সি ক্যান নট সি। মারিয়া গেটস রেডি ফর স্কুল উইথ দ্য হেল্প অফ হার মাদার। মারিয়া তার মায়ের সাহায্যে কী করে, স্কুলের জন্য প্রস্তুত হয়। ট্রু আর ফলস? ফলস। মারিয়া ক্যান নট সি বাট শি ক্যান স্মেল অ্যান্ড হিয়ার। মারিয়া দেখতে পারে না, কিন্তু সে স্মেল অ্যান্ড হিয়ার গন্ধ নিতে পারে এবং কি শুনতে পারে। তাহলে এটা কি, এটা হলো ট্রু। মারিয়া ওয়াজ ফিজিক্যালি ইম্পেয়ার্ড সিন্স হার বার্থ। মারিয়া তার জন্ম থেকে কি দৃষ্টি প্রতিবন্ধী। তারপরটা কি, এফ মারিয়া ইজ অ্যান এক্সেপশনাল গার্ল। মারিয়া একজন ব্যতিক্রমধর্মী বালিকা। তাহলে ঠিক আছে না, ট্রু। তারপর আমরা কি থাকে 3 নম্বরের মধ্যে কি থাকে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, উত্তর থাকে, প্রশ্নের উত্তর থাকে। তাহলে সেগুলো আমি একটা প্রশ্ন উত্তর লিখেছি এবং অ্যান্সারও দিয়ে দিয়েছি, তোমরা দেখো। হোয়েন হ্যাজ মারিয়া বিন আনএবল টু সি। মারিয়া কখন থেকে দেখতে অক্ষম। মারিয়া হ্যাজ বিন আনএবল টু সি সিন্স হার বার্থ। মারিয়া জন্ম থেকে দেখতে অক্ষম। হোয়েন ডু উই সি নিউ লিভস অন ট্রিজ। আমরা কখন গাছে নতুন পাতা দেখি। উই সি নিউ লিভস অন দ্য ট্রিজ ইন স্প্রিং। কখন, বসন্তকালে। হাউ ডু দি ফ্লাওয়ার্স স্মেল। ফুলের হাউ ডু দি ফ্লাওয়ার্স স্মেল, ফুলের গন্ধটা কেমন ছিল। The flowers smell sweet and fresh. How are the new leaves on the trees? গাছের নতুন পাতা কেমন ছিল। The new leaves on the trees are green. How does Maria know that it is a nice day? মারিয়া কিভাবে জানলো যে এটা একটি সুন্দর দিন। By putting her hand on the glass of the window, she knows that it's a nice day.
Why cannot Maria see? Maria কেন দেখতে পারে না? Maria cannot see because she is visually impaired. Maria দেখতে পারে না কারণ কি সে দৃষ্টি প্রতিবন্ধী। এরপরে নেক্সট আইটেম নাম 4, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর মর্নিং অ্যাক্টিভিটিস। এটা তোমাদের কি থাকে যে প্যাসেজ আলোকে যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে দেয়, তাহলে অনেক সময় দেখা যায় যে কি প্যাসেজের সাথেও মিলে যায়, আবার অনেক সময় দেখা যায় ওই ঘটনার সাথে মিল রেখে হয়। তাহলে এখানে আমরা দেখলাম সকালবেলা সে কি করে সে অনুসারে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। তাহলে মাই মর্নিং অ্যাক্টিভিটিস, তাহলে এখানে তোমার মর্নিং অ্যাক্টিভিটিস তুমি কি করো, এখানে আমরা মর্নিং অ্যাক্টিভিটিস কি করি সেই অনুসারে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। তো কী করি আমরা, বিশেষত উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, উই গেট আপ বিফোর সানরাইজ, আমরা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি। আফটার রিফ্রেশিং মাই সেলফ আই প্রে মাই প্রেয়ার, যে ধর্মেরই হোক সে সেই ধর্মের কী করে ঘুম থেকে উঠে কী করে প্রেয়ার করে। তারপরে কী করি, উই গেট ড্রেস, আমরা ড্রেস পরি, বা উই পুট অন আওয়ার ড্রেস, আমরা ড্রেস পরি, অ্যান্ড টেক আওয়ার ব্রেকফাস্ট, আমাদের নাস্তা খাই। দেন উই পুট আওয়ার বুকস, নোটবুকস অর পেন ইন আওয়ার ব্যাগ, তারপর আমরা আমাদের ব্যাগে বই পুস্তক কলম ইত্যাদি রাখি। এরপর কী করি, আমরা স্কুলে যাই। দেন উই গো টু স্কুল, বা দেন এখানে তো মাইসেলফ সম্পর্কে রয়েছে, দেন আই গো টু স্কুল অন ফুট, আমি হেঁটে স্কুলে যাই। বিকজ মাই স্কুল ইজ ভেরি নিয়ার অ্যাট মাই হোম, আমার স্কুলটা আমার বাড়ির খুবই কাছে। এবারে অনেকে অনেক রকম বিভিন্নভাবে লিখতে পারে, আমি আমার মতো এরকম করে লিখছি, তোমাদের সুবিধার্থে আমি লিখেও দিয়েছি, তোমরা দেখো। এই যে যা বলেছি এখানে তাইতেই আছে, তারপরে তোমরা সেটা করে দেবে। So dear lovely students, if you have any problem to understand the topics, then you can call me. তোমরা যদি সমস্যা বোধ করো তোমরা আমাকে ফোন দিতে পারো। থ্যাংক ইউ।